আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তাল তো আমরা সবাই খেয়ে থাকি, তাই না? কিন্তু তালের আটির যে শ্বাসটা আছে, সেই শ্বাসের বড়া কে কে খেয়েছেন বলেন তো? তাল যেমন খেতে মজার হয়, তেমনি তালের আটির শ্বাসের বড়াও কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো তালের আটির যে শ্বাসের বড়াটি আমি করব, এটি কিন্তু তাল খাওয়ার পরপরই হয়ে যায় না। তাল খাওয়ার পর তালের আটি ফেলে রাখলে সেই তালের আটি থেকে একটি শিকড় জন্ম নেয়। ওই শিকড় দেখেই বুঝতে হবে যে এর ভিতরে একটি তালের শ্বাস আছে, আর এই শ্বাসটা দিয়েই কিন্তু আমরা আজকের এই বড়াটি বানাবো। তো আমি এই শ্বাসগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই শ্বাসগুলো বের করার পর এই শ্বাসের মধ্যে অনেকটা ময়লা থাকে, সেজন্য আমি এগুলো আরেকবার একটু ধুয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু একটু মিষ্টি লাগে, তাই এটা এমনিতেও খাওয়া যায়। আমরা আগে এমনিতেও খেতাম, কিন্তু একবার বড়া খাওয়ার পর আমরা সবসময় এখন বড়াটাই খেয়ে থাকি। তো আমি এই বড়াটি করার জন্য এখানে চালের গুঁড়া নিয়েছি। এখানে চালের গুঁড়াই নিতে হবে। আমি ফ্রোজেন করা চালের গুঁড়া দিচ্ছি, তাই এগুলো একটু দলা পাকিয়ে গেছিলো, দলাগুলো একটু ভেঙে দিচ্ছি। তো এর সাথে কিন্তু বেসন দিলেও হবে। আমি বেসনের পরিবর্তে আমি ময়দা দিচ্ছি। এখন এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা স্কিপও করতে পারেন, সেই ক্ষেত্রে কাঁচামরিচ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, চিনিটা দেওয়ার ট্রাই করবেন। এখন আমি এর মধ্যে জল দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এখানে চালের গুঁড়া আছে। মানে মিশ্রণটা এমন হবে যে আমরা বেগুনি তৈরি করি না যেমন মিশ্রণ তৈরি করি, ঠিক তেমন হবে। তো আমার মিশ্রণটা একটু পাতলা হয়েছিল, সেজন্য আমি এখানে আর একটু ময়দা দিয়ে এই মিশ্রণটা দেখুন কিভাবে বানাচ্ছি। এই মিশ্রণটি কিন্তু একবার পাতলা হলেও হবে না, আর একবারে ভারী হলেও হবে না। আমি যেমনটা করেছি তেমনভাবেই করতে হবে। এই যে এতটুকু ঘনত্ব রেখে আমি মিশ্রণটি করেছি। এবার আমি চলে যাব এই বড়াটি বানানোর জন্য। এই বড়াটি বানানোর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল গরম হতে থাক, অন্যদিকে আমি যে তালের শ্বাসগুলো আছে এগুলো মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু তালের শ্বাসের মধ্যে যে শিকড়গুলো আছে না, সেই শিকড়গুলো ফেলতে ভুলে গেছিলাম। তো এগুলো মাখানোর আগে আমি এগুলো ফেলে দিয়েছি। এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এগুলো মাখানো হয়ে গেলে আমি এগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই বড়াগুলো ভাজবো। আপনারা তো অনেকেই অনেক রকম বড়া খেয়েছেন, কিন্তু এই তালের আটির শ্বাসের বড়া একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো আমি এই যে উল্টে পাল্টে এই সবগুলো বড়া এভাবেই ভেজে নিচ্ছি। এক পাশ এমন ভাজা হয়ে গেলে আমি এগুলো উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। আর তালের আটির শ্বাসের বড়া কে কে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানান। আমার এইগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, সবগুলো বড়া। এই বড়াগুলা চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যায়, এতটাই মজার লাগে এই বড়াগুলা। গরম গরম খেতে কিন্তু অনেক মজার লাগে, আপনারা না খেলে বুঝবেন না। তো আমার থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।